জি, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আমাদের ইতিমধ্যে চারশো নির্বাচনের স্টুডেন্টরা মোটামুটি আমরা ফরম পূরণ এবং যে নির্বাচন ফরম জমা পেরেছি। তো প্রস্তুতি বলতে গেলে আসলে নির্বাচন কমিশন আমাদেরকে যে নীতিমালার আলোকে পরিচালনা করছে সেই আলোকে আমরা চলছি। বিশেষ করে এখন তো নির্বাচনী প্রচারণা যেটা সেটা শুধু সেভাবে হয়ে উঠছে না, কারণ এখন পর্যন্ত আমাদের ফাইনালি যে প্রার্থী তালিকা সেটা প্রকাশিত হয়নি। এখন পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হয়নি। তো আমরা প্রার্থী তালিকা প্রকাশ হলে তারপর থেকে হয়তো নির্বাচনী বিধিমালা অনুসরণ করে আমরা প্রচারণা শুরু করব। তো আমার প্যানেল ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতি শিক্ষার্থী দল। তো আমরা যেহেতু স্বতন্ত্র না বা ব্যক্তিকেন্দ্রিক না, আমাদের সংগঠন গত জুলাই অভ্যুত্থানের পরবর্তী থেকে এখন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন কার্যক্রমের সাথে, যেগুলো শিক্ষার্থী রিলেটেড কেবলমাত্র সাংগঠনিক নয়, যেমন আমরা রমজানে আমাদের ভাই বোনদের সাথে একসাথে ইফতারির কিছু ব্যবস্থা করেছিলাম। আমাদের ভাই বোনদেরকে নিয়ে আমরা কিছু সেমিনার করেছি। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী কিছু সেমিনারের আয়োজন করেছি। আমরা মেধাবীদের মুখোমুখি ছাত্র শিবির প্রোগ্রাম করেছি। এরপরে আমরা স্টুডেন্ট যে ওয়েলফেয়ার, এই স্টুডেন্ট ওয়েলফেয়ার কার্যক্রম কিন্তু আমরা পরিচালনা করছি। এর বাইরেও আমরা আরও কয়েকটি আমাদের খেলাধুলা, এরপরে আমাদের বিতর্ক প্রতিযোগিতা এগুলো চলমান আছে। এর বাইরেও আমরা আরও দুটি প্রজেক্ট হাতে নিয়েছিলাম, যেমন হচ্ছে ফ্রি চিকিৎসা ক্যাম্পেইন একটা অংশ বাস্তবায়ন হয়েছে, আরেকটি অংশ বড়ভাবে বাস্তবায়ন করার জন্য আমরা নির্বাচনের কারণে আচরণবিধির কারণে মূলত এখন আমরা আগাতে পারিনি। এরপরে আমরা ঠান্ডা পানির যে ফিল্টার, এই ফিল্টার স্থাপনের জন্য সেখানে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু নির্বাচনে আচরণবিধির কারণে আমরা সেটাও আপাতত বন্ধ রেখেছি। আমরা ইনশাআল্লাহ নির্বাচন পরবর্তী সময় এগুলো নিয়ে কাজ করব। তো আমার মনে হয় যে ইসলাম ছাত্র শিবির বা আমার সমর্থিত যে প্যানেল, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলে আমরা কিন্তু সবাই যারা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে যারা বিভিন্ন শিক্ষার্থীদের বিভিন্ন ভালো কার্যক্রম করেছে, সকল মতকে অগ্রাধিকার দিয়ে এক জায়গায় করেছে। এখানে শুধু ছাত্র শিবিরের নিজস্ব গ্রাউন্ডের মানুষ দিয়ে কিন্তু আমরা প্যানেল সাজাইনি। আমাদের এখানে 5 জন নারী প্রার্থী রয়েছেন যারা দীর্ঘদিন যাবৎ শিক্ষার্থীদের মাঝে উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরপরে আমাদের মাঝে একজন ফিজিক্যাল ডিসঅর্ডার একজন আছেন। এরপরে আমাদের মাঝে একজন হিন্দু ভাই আছেন, যিনি ভিন্ন ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বীর একজন ভাই যিনি। তো উনি ওনার যেন ধর্মকে, উনি ওনার কার্যক্রমকে বিশ্ববিদ্যালয়ে যেন রিপ্রেজেন্ট করতে পারে, এই জায়গাটা আমরা লিবারেলি একটু চেষ্টা করেছি যেন সবাইকে নিয়ে একটা আমরা প্যানেল করতে পারি, সেটা করেছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের বিগত 1 বছরের কার্যক্রম এবং আমরা যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি এবং আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীদের পাশে থাকার জন্য। আমি মনে করি আমাদের ভাই বোনেরা ইনশাআল্লাহ আমাদের পাশে